কই গো গিন্নি, কই গো গিন্নি, আরে তাড়াতাড়ি এসো। তোমার কি সাজুগুজু করা হলো নাকি? হ্যাঁ, এই তো হয়ে গেল, আর বেশি বাদ নেই, আর একটুখানি করলেই হয়। বাপ রে বাপ, তুমি যা সাজুগুজু করছো তাতে তো আমার মনে হচ্ছে একেবারে মনে হচ্ছে তোমারই বিয়ে হবে। আহা, খালি আমার দোষ তাই নয়? আর এই যে তুমি এই যে এত সাজুগুজু করেছো, মনে হচ্ছে ছেলের বউ দেখতে যাচ্ছ না তো, নিজে বিয়ে করবে তাই মেয়ে দেখতে যাচ্ছ তাই নয়? তাহলে ক্ষতি কি বলো? যদি বিয়ে হয় কার না নতুন বউ নিতে ইচ্ছে করে। তিন ছেলের বাপ তোমাকে আবার মানুষে মেয়ে দেবে তাই নয়? শোনো গিন্নি, এমন কথা বলো না গো। আরে তিন ছেলের বাপ আমি, তা আমার জন্য ওরকম দুই ছেলের মা কত বসে আছে। তাদেরকে গিয়ে আমি বিয়ে করবো কোন এসে গিয়ে? হ্যাঁ, তা যাক, তোমার হয়েছে। হ্যাঁ, একটুখানি লিপস্টিক লাগালেই হবে। হ্যাঁ, লিপস্টিক লাগাতে হবে না, চলো এতটা রাস্তা বা যেতে হবে তো। হ্যাঁ, ওহে ঘটক, চলো যাওয়া যাক। কি বললেন, খাওয়া যাক? না না, এখন আর খাবো নি, এখন আর আমার খাওয়ার দরকার নেই। নাও বাবা। হ্যাঁ, শালা এক কানা মানে কালা ঘটকের পাল্লায় পড়েছি। আমি বলছি এক আর শুনছি এক। আরে বাবা, আমি বলছি চলো এখন যাওয়া যাক। আরে বললাম তো খেতে হয় তোমরা খাও, আমি এখন আর খাবো না। আমি ওই রাস্তায় যেতে যেতে কিছু খেয়ে নেবো, বুঝেছো? গিন্নি, তুমি একে ভালো করে বোঝাও। হ্যাঁ, শালা কালার পাল্লায় পড়ে আমি শেষ হয়ে যাব। ঠিক আছে, তুমি চুপ করো, যা বলার নাই বলছি। বলছি কি, আজ এখন চলুন আমরা গিয়ে মানে ছেলে দেখতে যাব তো। হ্যাঁ, সামনে করে যেতে হবে। কি বললে, বাসে করে যেতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, বাস হোক ট্রাক হোক, একটাই গেলেই হলো। মারুতি আছে, নাও ঠেলা সামলাও। বলছি এক আর শুনছি এক, কি মুশকিল। কি বললে, দিল? না না, ছেলের বাবা মায়ের বিরাট বড় দিল। ও কথা বলতে হবে না, খুব ভালো। হ্যাঁ, আরে বলছি কি, চলুন এখন যাই। হ্যাঁ, চল চল, এসো গো, চলো। শোনো গিন্নি, খিদেও তো পেয়ে গেছে, তা যাক রাস্তায় হোটেল মোটেল পেলে কিছু খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তা ঘটক, বলছি কি, যে মেয়ে দেখতে যাচ্ছি তার বংশ কেমন? কি বললেন, মাংস? হ্যাঁ হ্যাঁ, মাংস খেতে দেবে। এত কষ্ট করে মেয়ে দেখতে যাচ্ছি আর মাংস খেতে দেবে না? আরে ঘটক, মাংস নয় বলেছি, বংশ বংশ। ও, কিসের মাংস? এটা যা বলবেন, ওই পাঠার মাংস বলুন পাঠা, খাসির মাংস বলুন খাসি, আর পোলট্রি বলেন পোলট্রি, আপনারা যা খাবেন তাই খেতে দেবে। শালা, এ গিন্নি, আমার কিন্তু গা অঙ্গ সব জ্বলে যাচ্ছে। কি গলে যাচ্ছে? না না, গলবে কেন, গলবে কেন? ওখানে সব ফ্রিজেই রাখা আছে, সব ঠান্ডা আছে, ও সবই খাওয়া যাবে, কোনোটাই গলে যাবে না। গিন্নি, গিন্নি, তুমি ওকে ভালো করে বোঝাও। আমি বলছি এক আর শুনছি এক। শালার কালা। কি শালা? না না, মেয়ের কোনো ভাই ঠাই নেই, মেয়ে একাই, ও শালামালা তোমার হবে না, বুঝেছো? হ্যাঁ, তুমি চুপ করো, আমি ওকে বোঝাচ্ছি। বলছি কি ঘটক, কি গুষ্টি? কি বললে, মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেতে দেবে, যে যত মিষ্টি খাও, ওই সন্দেশ রসগোল্লা, একদম মিষ্টির দোকান ধরে দিয়ে আসবে। শালা, মনে হচ্ছে শালাকে আচ্ছা করে জুতো দিয়ে মারি। জুতো? ঠিক আছে, সে তোমরা যে জুতো দেবে ও জুতো আমি নেব। তবে কিন্তু একটা কথা, জুতো দাও, জামা দাও, আর যাই দাও, আমার ওই ঘটকের দক্ষিণা 1001 টাকা কিন্তু দিতে হবে। এই দেখেছিস, এই দেখেছিস, পদে লাথি মেরে তোর। ও না না না, ওই রকম জুতো, সে তুমি যে জুতো দাও ওই রকম জুতো দিলেও হবে, ওর হাফ জুতো দিলেও হবে, বুঝেছো? তুমি দিলেই হবে। ওরে বাবা রে, শোনো, এই ঘটকের পাল্লায় পড়ে শেষ হয়ে গেলাম। আমি যা বলার আমি বলছি। আমি দেখেছি ওর বউ, হ্যাঁ, ও যখন কিছু না বোঝে তখন দুটো আঙুল এরকম ঠোঁটে দিলেও চুপ করে যায়। ঘটক, ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো চলো চলো। আসুন 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 বাবুরা, আসুন আসুন। হ্যাঁ,
ভিতরে আসুন, ভিতরে আসুন, আসুন আসুন, হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ, তা আপনার হোটেলে সব কিছু আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যা খাবেন সবই আছে। আমার হোটেলে সব টাটকা টাটকা খাবার, কোনো বাসি পচা নেই, বুঝেছেন? ঠিক আছে, শোনো, যদি খাবার দাবার ভালো না হয় তাহলে কিন্তু আমরা এই অন্য হোটেলে চলে যাবে। না 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 না, এই কে আছিস, সবাইকে জল টল দে, হ্যাঁ জল টল দে। আপনারা বসুন বসুন, আমি এক্ষুনি খাবার মানে আনতে বলছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ গো, তুমি যে হোটেলে নিয়ে এলে, এই হোটেলে খাবার দাবার ভালো হবে তো? দেখা যাক, যদি ভালো না হয় আমরা অন্য হোটেলে চলে যাবো, বুঝছো? কই গো, তাড়াতাড়ি দাও। হ্যাঁ বলছি, এই ফাটা থালান, এই মোটা ভাত সাজা, এই বাসি মাছ নিয়ে আয়। হ্যাঁ গো, কি বলছো? ও তো এইমাত্র বললো ওর দোকানে সব ভালো ভালো টাটকা খাবার, এবার বলছে ফাটা থাল, মোটা ভাত, বাসি মাছ। হ্যাঁ, সেই তো। এই এই, তুমি যে এইমাত্র বললে যে তোমার হোটেলে খুব ভালো ভালো খাওয়া দাওয়া, আর এসব কি বলছো? ফাটা থাল, মোটা ভাত, বাসি মাছ, হ্যাঁ? এই হোটেল খাবো না, চলো চলো চলো। বাবু বাবু, শুনুন 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 বাবু, হ্যাঁ, মা জননী শুনুন, আপনাদের শুনতে ভুল হচ্ছে। কেন, কিরকম শুনতে ভুল হচ্ছে? আরে ব্যাপারটা হচ্ছে কি, আমার যে চাকরগুলো আছে, যে ওই থালামালা ধোয়, তার নাম হচ্ছে ফাটা, ওই জন্য তাই বলেছি ফাটা থাল আনতে। আর ফাটা থাল আনছে তো ওই জন্য। আর যে রান্না করে, মানে খাবার টাবার সাজিয়ে দেয়, তার নাম হচ্ছে মোটা, ওই জন্য বলছি মোটা ভাতটাকে, মানে মোটাকে ভাত সাজাতে বলছি। আর ওই যে তার হেল্পার আছে, যে মেয়েটা, তার নাম হচ্ছে বাঁশি, তাই বলেছি বাঁশি মাছ আন। ম্যাগো, এ কি ধরনের হোটেল? না না, এ গা ঘিনঘিন করছে, এ হোটেল আমরা খাবো না। হ্যাঁ, সেই ভালো, চলো, টাকাটা আমার বেঁচেই গেল। হ্যাঁ, ওই বেয়াই বাড়ি গিয়ে আচ্ছা মতো সাঁটন দেবো, চলো চলো চলো। এই দাদারা যাবেন না, যাবেন না। যা, চলে গেল। যাক, দেখো এবার কিছু কাস্টমার আসছে, ওদের পিছনে যাই। গিন্নি, শোনো গিন্নি, কি বলো? দেখো, এই আমার মেয়েকে দেখতে আসছে, যেখান থেকে আমার মেয়েকে দেখতে আসে, মেয়েকে পছন্দ না করে চলে যায়। আমি গরিব বলে ঠিক মতো পণ দিতে পারি না, তাই শোনো, এই দেখেছো এই বাড়িটা? হ্যাঁ। শোনো, এই বাড়িটা ভাড়া নিয়েছি। এই বাড়িতে যত চেয়ার, টেবিল, আলমারি, আসবাবপত্র সব কিছু আমি ভাড়া করে এনেছি। আর ওই যে তোমার বোনের যে ছেলেটা আছে, ওই ছেলেটাকে চাকর সাজতে বলো। সে কি, আমার বোন পো চাকর? আরে সত্যি সত্যি চাকর সাজবে নাকি? তুমি এক কাজ করো, ওকে পাঠিয়ে দাও, যা বলার আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মেসমশাই, হ্যাঁ, আমাকে ডেকেছেন? শোন বাবা পটলা, তোকে একটা কাজ করতে হবে। কি? তোকে একটা চাকর সাজতে হবে। না না, আমি চাকর বাকর সাজতে হবে না। আরে না, তোর বোনের বিয়ে বলে কথা, তাই শোন, আমরা যে গরিব, এটা ওই বেয়াইদের কাছে পরিচয় দেওয়া যাবে না। যেমন ধর, আমি যেটা বলবো, যেমন ধর আমি হয়তো তোকে বললাম যে যা, থাম, মোবাইলটা নিয়ে আয়, তুই তখন বলবি কোন মোবাইল, স্যামসং না এইরকম অনেক মোবাইল নাম বলবি। তা যেটা আমাদের আছে ওইটাই আনতে বলবো। তারপরে ধর থামস আপ আনতে বলবো, বলবি কোন থামস আপ, এরকম বলবি। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, যা। আসুন আসুন আসুন, বেয়াই মশাই আসুন আসুন, হ্যাঁ বসুন বসুন বসুন। তা রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো? না না না, আমাদের কোনো কষ্ট হয়নি, তার কারণ আমাদের ওই চাকর ড্রাইভারটা এসে আমাদের গাড়ি করে ছেড়ে দিয়ে গেল তো, তাই আর কি। গাড়ি তো কি গাড়ি করে এলেন বেয়াই মশাই? হ্যাঁ, আমাদের তো ওই একটা টাটা সমু আছে, হ্যাঁ, সেই টাটা সমু চড়ে আমি এলাম। কাশো, তোমার যত খুশি তুমি কাশো, তোমার যত খুশি তুমি কাশো। হ্যাঁ, শোনো, এই মিথ্যা কথাগুলো বলছো কেন? আরে মেয়ের বাবাকে আচ্ছা করে গোল দিতে হবে, বুঝেছো? হ্যাঁ, তাই তুমি যতই কাশো আমি বন্ধ করবো না। তা বেয়াই মশাই, এই কথা হচ্ছে, তাহলে আপনি ড্রাইভারটাকে নিয়ে এলেন না কেন? না না, ব্যাপারটা হচ্ছে আমাদের ড্রাইভার একটা মাত্র গাড়ি তো, ছেলে আবার চাকরি করে, অফিসে যাবে, তাই আর কি ওই ছেলেকে ছেড়ে দিয়ে আমাদের নিয়ে যাবে এসে। ও আচ্ছা, তা
আমাকে বলতে পারতেন, আমার তো 4-5টা গাড়ি আছে, হ্যাঁ একটা করে ছেড়ে দিয়ে আসতাম। তাই তা ঠিক আছে। এই পটল, এই দিকে আয়, দিকে আয়। হ্যাঁ, আসছি আসছি। এদিকে আয়। দে দে বাবুদের এই ঠান্ডা দে, ঠান্ডা। বাবু, কি ঠান্ডা দেব? লস্যি দেব না এই চিনির শরবত দেব? হ্যাঁ, এই বলছি কি, তা লস্যিটাই হয়ে যাক। আরে বাবা, এই লস্যি তো নেই, লস্যি তো আনা হয়নি, কি হবে? হ্যাঁ ব্যয় মশাই, আমি বলছিলাম কি, ওই লস্যি বাদ দিয়ে আপনার না হয় ওই কোল্ড ড্রিঙ্কস খান। তা এই যা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। বাবু, কোন কোল্ড ড্রিঙ্কসটা আনবো? থামস আপ, লিমকা না স্প্রাইট? ওই স্প্রাইটটাই নিয়ে আসুন। হ্যাঁ স্প্রাইট। বাবু, স্প্রাইট তো আনা হয়নি, আছে তো থামস আপ। এই বলছিলাম কি জানেন, ওই স্প্রাইটগুলো তো ফ্রিজে দেওয়া হয়নি, তাই আর কি ওই আপনি ওই থামস আপটাই খান। হ্যাঁ, তাহলে আগে লস্যিটা আসুক। হ্যাঁ, ওরে বাবা, এ তো সবই খাবে রে, কি করি? এই যা তাড়াতাড়ি নিয়ে আয়। নে, এই শালা গুল দিচ্ছে। তবে এই মশাই, হ্যাঁ বলছি কি, তা খাওয়া দাওয়া তো হবে, তাই এই মেয়েটাকে আনুন। হ্যাঁ, ওহে কই গো, এই মেয়েটাকে নিয়ে এসো তাড়াতাড়ি করে। যাই গো যাই। এই নিন বাবু, নিন নিন, এই নিন ধরুন, এই নিন আপনি ওই স্প্রাইটটাই খান, নিন। হ্যাঁ দে দে দে। চল মা চল, আয় আয়। আসুন আসুন। রে বাবা, বিয়ানখানা তো দেখতে দারুণ গো। শালা বিয়ানটাকে দেখে তো আবারই বিয়া করতে ইচ্ছে করছে গো। যা হবে হবে। হ্যাঁ, নমস্কার বেআই মশাই, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। হ্যাঁ, তা দিদি ভালো? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ঠিক আছে। তা হ্যাঁ, বলছি কি, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। হুম, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া তো হবে। তা এই, তার আগে আমি কয়েকটা কথা বলি। হুম। আচ্ছা গিন্নি, তুমি জিজ্ঞাসা করো। তা হ্যাঁ গো মা, তোমার নাম কি গো? হুম, ওর নাম হচ্ছে পাঞ্চালি। আমরাই পাঁচু পাঁচি পাঁচি বলেই ডাকি। তা মা, তুমি ওই লেখাপড়া কিছু জানো? হ্যাঁ, মোটামুটি জানি। হ্যাঁ গো, কি গো, মেয়েকে কথা বলছো আর মেয়ের মা উত্তর দিচ্ছে? হুম, ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি। তা মা, তুমি রান্না বান্না করতে পারো? হ্যাঁ গো বেআই মশাই, রান্না বান্না তো সব আমার এই মেয়েতেই করেছে। তাই? হ্যাঁ, তা ঠিক আছে। তা মা, তুমি এই হাতের কাজ কিছু জানো? হ্যাঁ হ্যাঁ, আমার পেয়েছি সবই জানে। তা বেয়ান, আপনার বয়স কত? কেন, আমার বয়স কত কত হবে আপনি বলুন? কত আর হবে, ওই 24-25 হবে। না না, আমাকে দেখায় 24-25-এর মতন, কিন্তু আমার বয়স এই 32 বছর। কেন, আমার বয়স শুনে কি করছেন? মানে যে কথা আপনার মেয়েকে জিজ্ঞেস করছি, আপনি মেয়ের হয়ে আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, ওই জন্য বলেছি আপনার বয়স কত। হ্যাঁ, তাই আর কি। তা বসুন, আপনারা বসুন, এখন খাওয়া দাওয়াটা সেরে নিন, পরে কথা হবে। বসুন। বসো কিন্তু বসো। নিন নিন, বসুন। বাপরে, তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। গিন্নি, ব্যাপারটা হচ্ছে বেআই খুব গুল দিচ্ছে, বুঝেছেন তো, ওই জন্য বেআইকে আচ্ছা মতো গুল দেবো। হ্যাঁ, নিন নিন নিন, বসুন, খেয়ে নিন, খেয়ে নিন। নিন বসুন। বাপ রে বাপ, এ তো অনেক কিছু দেখছি। নাও খাও খাও। এ সব রান্না আমার মেয়ে পেঁচিই করেছে। হুম, গিন্নি, এ মিথ্যে কথা বলছে, বুঝেছো তো। ঠিক আছে শোনো, এর মেয়ে শুধু আমি শুনেছি খালি ডালটাই রান্না করেছে। এই ডালের
ডালের কথাটা বারবার বলো। হ্যাঁ গো বেয়ান, ডালটা না খুব ভালো হয়েছে, হেবি সুন্দর ডাল হয়েছে। হ্যাঁ, মাছের ঝোলগুলো হয়েছে, তবে তার থেকে ডালটাই ভালো হয়েছে। হ্যাঁ, তাই ওতে এখন আমি আদা দিইনি, ওই জন্য একটু কম ভালো হয়েছে। হ্যাঁ, কিরকম হলো? হ্যাঁ গো, তোমার মেয়ে কি খনা, একটু ওইভাবে কথা বলো। তার মানে ও, তার মানে আপনি এত সময় যা বলেছেন সবই মিথ্যা কথা? হ্যাঁ গো মা, তুই বলো তো যে তোমার চাকরগুলো কোথায় গেল? চাকর? ও কেন চাকর হতে যাবে? ও তো আমার মাস্টার দাদা। তার মানে দেখুন, আপনাদের কাছে আমি কোনো মিথ্যা কথা বলবো না। এই যে আমাদের যে বাড়ি ঘর দেখছেন, এটা আমাদের বাড়ি নয়। তারপরে এই যে যে আসবাবপত্র সবই ভাড়া করে নিয়ে আসা। ও বেআই মশাই, তার মানে আপনি এতক্ষণ ধরে আপনি আমার সঙ্গে রসিকতা করছিলেন, তাই নয়? বেআই, কি আর বলবো বেআই, আমার মেয়েকে যেখান থেকেই দেখতে আসে কেউ আমার মেয়েকে পছন্দ করে না, তাই সবাই অনেক টাকা পণ দাবি করে, আমি দিতে পারিনি, তাই সম্বন্ধ ভেঙে যায়। আর এবারও তাই ভেবেছি যে আপনারা হয়তো এসে আমার মেয়েকে পছন্দ করবেন না, আজ এই জন্য আমরা এই সুদে টাকা নিয়ে এইসব কাজগুলো করেছি। আমি জানি এখানেও সম্বন্ধ হবে না। আপনি আনন্দ করুন বেআই মশাই, আপনি যত যাই করেন, আমি আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনার মেয়ের সত্যি কথাগুলো বলেছে, তাই আপনার মেয়ের সঙ্গেই আমার ছেলের আমি বিয়ে দেব। আমি কোনো পণ নেব না, কোনো পণ নেব না, কোনো পণ নেব না।